Assalamu alaikum everyone. So welcome back to my another new video. Today I'm going to conduct a vocabulary class. This is class number 2. So আমি আশা করছি এই ক্লাসটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে vocabularyর উপর আপনাদের ভালো একটা দক্ষতা চলে আসবে ইনশাআল্লাহ। এখানে আমরা অ্যাডভান্স লেভেলের 5টা vocabulary লিখেছি এবং একই সাথে সেই ওয়ার্ডসগুলোর অর্থ আমরা জানবো, তার সিনোনিম জানবো, তার অ্যান্টোনিমগুলো আমরা শিখতে পারবো। তো লেটস গেট স্টার্টেড। ওকে, আমাদের প্রথম শব্দটা হচ্ছে ইন্ডিজেনাস। হ্যাঁ, ইন্ডিজেনাস এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। হ্যাঁ, এটা একটা বিশেষণ। ইন্ডিজেনাসের মানে হচ্ছে দেশীয়। হ্যাঁ, দেশীয় উৎপাদন হওয়া, এর অর্থটা হচ্ছে দেশীয়। দেশীয় ইন্ডিজেনাস। স্পেলিংটা একটু কঠিন, আপনারা স্পেলিং সহ শেখার চেষ্টা করবেন। ইন্ডিজেনাসের অর্থটা হচ্ছে দেশীয়। তার সিনোনিমটা কি? তার অনেকগুলো সিনোনিম রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আমরা বলতে পারি নেটিভ, NATIVE, নেটিভ মানে দেশের মধ্যে কোনো কিছু উৎপাদন হওয়া বা গড়ে ওঠা অথবা দেশে বসবাস করা। হ্যাঁ, এই টাইপের কিছুকে বা কাউকে আমরা নেটিভ বলতে পারি। যেমন আমরা বলি যে হি ইজ এ নেটিভ স্পিকার। হ্যাঁ, যেমন যারা ইংলিশ স্পিচ দেয় নর্মালি আমেরিকাতে বসবাস করে অথবা লন্ডনে ইউকেতে থাকে, হ্যাঁ, তাদেরকে আমরা নেটিভ স্পিকার বলি। অস্ট্রেলিয়াতে যারা থাকে তারা হচ্ছে নেটিভ স্পিকার। আমরা যত ইংলিশে মানে স্পিচ দিই না কেন, বক্তব্য দিই না কেন, আমাদের স্পিচের সাথে তাদের স্পিচটা অনেক ডিফারেন্স থাকে। তো এই জন্য তাদেরকে বলা হয় নেটিভ স্পিকার, ইংলিশ নেটিভ স্পিকার। আচ্ছা, তাহলে নেটিভ মানে বুঝলাম যারা নিজ দেশে বসবাস করে অথবা নিজ দেশে যেই পণ্য বা দ্রব্য উৎপাদন করা হয় সেটাকে নেটিভ বলা হয়। আচ্ছা, তার অ্যান্টোনিম কী হতে পারে? আচ্ছা, এখানে আরেকটা আমরা বলতে পারি যেমন ডোমেস্টিক। হ্যাঁ, নেটিভ অথবা ডোমেস্টিক, অথবা বলতে পারি লোকাল। হ্যাঁ, এটাও আমরা বলতে পারি। তাহলে আমরা ডোমেস্টিক লিখলাম, ডোমেস্টিক। আচ্ছা, অ্যান্টোনিম মানে হচ্ছে তার বিপরীত শব্দ। তাহলে ইন্ডিজিনাস দেশীয়, তার বিপরীত শব্দ কি হবে? বিদেশি। দেশের বিপরীত বিদেশি। তাহলে আমরা বলতে পারি এলিয়েন, ALIEN, এলিয়েন মানে বিদেশি। চমৎকার একটা ওয়ার্ড। আচ্ছা, তাহলে 2 নম্বর শব্দটা দেখেন। 2 নম্বর শব্দটা হচ্ছে ফরেন মানে হচ্ছে বিদেশি। তার মানে এইটার ঠিক অ্যান্টোনিম হচ্ছে এই ওয়ার্ডটা। ইন্ডিজিনাস শব্দের অ্যান্টোনিম হচ্ছে ফরেন মানে বিদেশি। এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এগুলো পার্টস অফ স্পিচটা মনে রাখার চেষ্টা করবেন। তখন আমরা যখন সেন্টেন্সে এগুলো ইউজ করব তখন আমাদের আর ভুল হবে না। আমাদের অনেক সমস্যা হচ্ছে যে আমরা শব্দার্থ জানি, বাট কোন ওয়ার্ডটা প্রপারলি কোন জায়গায় বসবে সেটা আমরা জানি না। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলোর ইউজ যদি আমরা না করতে পারি তাহলে আমাদের সেন্টেন্সটা কিন্তু বিশুদ্ধ হবে না। আচ্ছা, তাহলে ফরেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড। তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে বিদেশি। আমরা বলি না যে ফরেনাররা আমাদের দেশে আসছে, মানে ফরেনার যারা বিদেশে থাকে তাদেরকে আমরা ফরেনার বলি। তাহলে ফরেন শব্দটা হচ্ছে বিদেশি। তার সিনোনিম কি? তার অনেকগুলো সিনোনিম আছে। তার একটা সিনোনিম হতে পারে এইটা দেশীয়। এইটার সিনোনিম অ্যান্টোনিম যদি হয় এলিয়েন, তাহলে ফরেন তার সিনোনিম হবে এলিয়েন। বানানটা আমার যতদূর মনে হয় যে ঠিক আছে, এলিয়েন। আর আমরা কি লিখতে পারি? আর একটা শব্দ লিখে ফেলি, যেমন এক্সোটিক মানে বিদেশি, বহিরাগত। যারা বাহির থেকে আসে তাদেরকে বলা হয় ফরেন। আচ্ছা, তারপরে আমরা লিখলাম তার অ্যান্টোনিম কি হতে পারে? তার অ্যান্টোনিম হতে পারে নেটিভ, ডোমেস্টিক, হ্যাঁ, অথবা আরেকটা শব্দ আছে যেটা আমাদের সবার জানা, লোকাল। হ্যাঁ, স্থানীয়, লোকাল। তাহলে আমরা লিখলাম নেটিভ এবং লোকাল। এই শব্দটা লিখে দিই, আমাদের জানা আছে যেহেতু লোকাল। তাহলে ফরেন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার অর্থ হচ্ছে বিদেশি। তার সিনোনিম হচ্ছে এলিয়েন এবং এক্সোটিক, EXOTIC, এক্সোটিক। তার অ্যান্টোনিম হচ্ছে নেটিভ এবং লোকাল। ওকে, তাহলে 2 নম্বর ওয়ার্ডটা গেল। 3 নম্বর ওয়ার্ডটা দেখেন, কনজেনিয়াল, CONGENIAL, কনজেনিয়াল এটা অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড। অ্যাডজেক্টিভ
ওকে, তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে মানে অনুকূল। অনুকূল অনুকূল মানে হচ্ছে যেমন কোনো একটা পরিবেশ বা কোনো একটা সিচুয়েশন এটা পক্ষে থাকা, অনুকূলে থাকা, কনজেনিয়াল। আচ্ছা, তার সিনোনিম কি হতে পারে? তার সিনোনিম হতে পারে যেমন আমরা বলতে পারি ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি এরকম একটা ওয়ার্ড, ফ্রেন্ডলি। যেমন একটা পরিবেশ যখন আমাদের পক্ষে থাকবে, আমাদের মানে কাজের উপযোগী থাকবে, সেটাকে আমরা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বলতে পারি, ফ্রেন্ডলি সিচুয়েশন বলতে পারি। তার মানে কনজেনিয়াল সিচুয়েশন, কনজেনিয়াল এনভায়রনমেন্ট, কনজেনিয়াল অ্যাটমসফিয়ার, এগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে তার অ্যান্টোনিম কি? তার অ্যান্টোনিম হচ্ছে আমরা বলতে পারি মানে বিরুদ্ধে, আমাদের অনুকূলের বাইরে এরকম একটা পরিবেশ। তাহলে আমরা কি বলতে পারি? অ্যাডভার্সিটি। মানে আমাদের অনুকূলের বাইরে, অর্থাৎ প্রতিকূল। অ্যাডভার্সিটি মানে হচ্ছে কি প্রতিকূল, অথবা বলতে পারি আনফ্রেন্ডলি। মানে কনজেনিয়ালের অ্যান্টোনিম হচ্ছে আনফ্রেন্ডলি, আর সিনোনিম হচ্ছে ফ্রেন্ডলি। এবং কনজেনিয়ালের অ্যান্টোনিম হচ্ছে অ্যাডভার্সিটি, মানে প্রতিকূল। অনুকূলের বিপরীত কি? প্রতিকূল। যেমন আমরা বলতে পারি যে দ্য অ্যাটমসফিয়ার অথবা দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া ইজ ভেরি কনজেনিয়াল টু বাংলাদেশি পিপল। মানে ইন্ডিয়ার পরিবেশটা বা আবহাওয়াটা বাংলাদেশের মানুষের জন্য খুব অনুকূল, এভাবে আমরা বলতে পারি। ওকে, তো তার পরের ওয়ার্ডটা হচ্ছে, তার 3 নম্বর ওয়ার্ডটা গেল অথেন্টিক। এটা অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড, অথেন্টিক। অ্যাডজেক্টিভ। ওকে, অথেন্টিক বানানটা দেখেন AUTHEN, OTHENTIC, অথেন্টিক। ওকে, আর তার একটা অর্থটা কী হবে? তার অর্থ হবে খাঁটি। মানে আসল। অথেন্টিক মানে হচ্ছে খাঁটি বা আসল। আচ্ছা, তাহলে তার সিনোনিম কী হতে পারে? তার সিনোনিম হতে পারে জেনুইন। আমরা লিখতে পারি জেনুইন মানে আসল। এটা কমন একটা ওয়ার্ড, আমাদের অনেকেরই জানা। তাহলে অথেন্টিক শব্দের সিনোনিম হচ্ছে জেনুইন। তার অ্যান্টোনিম কি? তাহলে আসলের অ্যান্টোনিম কি? নকল। সরি তো। তাহলে অথেন্টিকের অ্যান্টোনিম হতে পারে ফেক। FAKE, ফেক। অথবা আমরা বলতে পারি ফলস। এই ওয়ার্ড দিয়ে একটা বাক্য যদি আপনি মেক করার চেষ্টা করেন, তাহলে আপনি কী বলতে পারেন? বলতে পারেন যে আই হ্যাভ গট দ্য অথেন্টিক নিউজ ফ্রম মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর কাছ থেকে মানে আসল খবরটা পেয়েছি, আসল বা খাঁটি খবরটা পেয়েছি, অথেন্টিক নিউজ। অথবা আই হ্যাভ লার্ন something about the matter that was really authentic. যেটা ছিল খাঁটি। আমি এমন কিছু বিষয় জানতে পেরেছি, এই বিষয় সম্পর্কে যেটা ছিল মানে আসল বা খাঁটি, সেটাই, মানে ফলস নয় বা ফেক নয়, এরকম বিষয়ের ক্ষেত্রে আমরা অথেন্টিক ওয়ার্ডটা ইউজ করতে পারি। আচ্ছা, ফার্টাইল এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ফার্টাইল মানে হচ্ছে উর্বর। এটা অ্যাডভান্স লেভেল একটা ওয়ার্ড, সবাই শেখার চেষ্টা করবেন। FERTIL, ফার্টাইল মানে উর্বর। এবং তার আরেকটা মিনিং হতে পারে প্রচুর। এটাও লিখে রাখেন, কাজে আসবে, প্রচুর। তাহলে ফার্টাইল মানে হচ্ছে উর্বর। সাধারণত কী হয়? যেমন জায়গা উর্বর হয়, যেই জায়গার মধ্যে প্রতি বছর একবারের অধিক সময় ফসল ফলে, সেই জায়গাকে আমরা বলি উর্বর জায়গা, সেটাই তো উর্বর। তাহলে ফার্টাইলের সিনোনিম কি? সিনোনিম হিসেবে আমরা লিখতে পারি যেমন প্রলিফিক। উর্বর বা প্রচুর। আচ্ছা, তার অ্যান্টোনিম কি? তার অ্যান্টোনিম হচ্ছে স্টেরাইল। STERILE, স্টেরাইল মানে অনুর্বর। স্টেরাইলের বাংলাটা হচ্ছে অনুর্বর অথবা বন্দা। তাহলে ফার্টাইল ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার অর্থটা হচ্ছে উর্বর অথবা প্রচুর। তার সিনোনিমটা হচ্ছে প্রলিফিক, তার অ্যান্টোনিমটা হচ্ছে স্টেরাইল।
হ্যাঁ, সিনোনিম মানে হচ্ছে সমার্থবোধক শব্দ এগুলা, আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। আমরা একটা ওয়ার্ড শেখার সাথে সাথে তার সিনোনিম এবং অ্যান্টোনিম সহ শিখবো, ঠিক আছে? তখন আমাদের অনেক ফায়দা হবে কিন্তু। তো গাইস, আমি আসলে এই আমার প্রত্যেকটা ক্লাসে আমি এমন ওয়ার্ডগুলো মানে নিয়ে আসার চেষ্টা করতেছি যেগুলো আসলে খুব অ্যাডভান্স লেভেলের, এবং এগুলা আমাদের অ্যাডমিশন টেস্ট বলেন, আমাদের এক্সাম টেস্ট বলেন, হ্যাঁ, মানে খুবই কাজে আসবে এগুলো ইনশাআল্লাহ। কারণ সিনোনিম অ্যান্টোনিম সহ যদি আপনি শিখতে পারেন, এক্সাম হলে কিন্তু আপনি আর মানে প্রবলেম ফেস করতে হবে না। আশা করছি সকলের উপকার আসবে, এবং এই ওয়ার্ডগুলো দিয়ে আপনারা বিভিন্ন সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন, এবং কোন সেন্টেন্সে কোন জায়গায় কোন ওয়ার্ডটা বসবে, ঠিক আছে, এটা নিজে অনুধাবন করার বা রিয়েলাইজ করার চেষ্টা করবেন। কারণ আমি অনেক মানে মানুষকে দেখছি যারা অনেক শব্দার্থ জানে, বাট দে ক্যান নট ইউজ দ্য প্রপার ওয়ার্ড ইন দ্য প্রপার প্লেস। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ গ্রেট প্রবলেম। সো আমি আশা করব যে আপনারা যারা শিখবেন, আপনারা প্রপার ওয়ার্ডটা সঠিক জায়গায় ব্যবহার করা সহ শিখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।